সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনাদের সঙ্গে সমসাময়িক রাজনীতি পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আছি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত ৪ বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত চলছে। এই যুদ্ধের মূল কারণ হচ্ছে ইউক্রেন ন্যাটোতে যোগ যেন দিতে না পারে সেটি মোকাবেলা করা, আঞ্চলিক ভূখণ্ড রক্ষা করা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ সীমিত করার কৌশল হিসেবেই রাশিয়া এবং ইউক্রেনের এই সংঘাতের সূত্রপাত হয়। গত ৪ বছরে বেশ কিছু অঞ্চল দখল এবং পাল্টা দখল করেছে দুটি দেশই। এই যুদ্ধে কতজন সেনা এ পর্যন্ত মারা গেছে সেই বিষয়ে আমরা একটু ইনফরমেশন দিতে চাই। সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা সিআইএস দাবি করেছে যে এই রাশিয়া এবং ইউক্রেনের এই চলমান সংঘাতে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ৪ বছরে উভয় দেশেরই ২০ লাখ সেনা আহত, নিহত এবং নিখোঁজ হয়েছেন। পরিসংখ্যান বলছে এই হতাহতের মধ্যে সবচেয়ে বেশি সেনা রয়েছে রাশিয়া। সিআইএস জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১২ লাখ সেনা হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে মারা গেছেন ৩,২৫,০০০ সেনা। অন্যদিকে ইউক্রেনের এই পরিসংখ্যান দেখলে দেখা যায় যে সিআইএস এর মতে ইউক্রেনের ৬ লাখ সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১,৪০,০০০ সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সেনা হতাহতের ঘটনা বেশ উল্লেখযোগ্য এবং এটি উভয় দেশের জন্যই বড় একটি ক্ষতির কারণ। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন প্রথম পর্যায়ে ছিল তখন ধরে নেওয়া হয়েছিল যে এই যুদ্ধ হয়তো ১ বছরের বেশি সময় টিকবে না। কিন্তু রাশিয়া এবং ইউক্রেন তাদের এই যুদ্ধনীতিতে অচল থাকার কারণে সে সংঘাত এখনো চলছে। এই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আবুধাবিতে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপে একটি আলোচনা হয়েছে, যেখানে উভয় দেশই দাবি করছে যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। মার্কিন প্রশাসনও আশাবাদী, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা প্রকাশ করেছেন যে অচিরেই এই যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। যদিও এই আলোচনার মধ্যেও হামলা পাল্টা হামলা থেমে নেই। গত ২ দিন আগেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এই ড্রোন হামলায় ইউক্রেনের এক শহরে এক দম্পতি নিহতের ঘটনা ঘটেছে। এই অবস্থায় মার্কিন প্রশাসন আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারবে কিনা সেটি দেখা জরুরি। এই যুদ্ধের ফলাফল কি হতে পারে সেটির জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করা দরকার। আমরা চাই এই যুদ্ধের অবসান হোক, মানুষের প্রাণ বাঁচুক, স্বস্তি আসুক জনজীবনে। সুপ্রিয় শ্রোতা, আমাদের এই ভিডিওতে আপনি কমেন্টস দিতে পারেন, আমাদের পেজটিতে লাইক শেয়ার করতে পারেন।
এবং আপনারা কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চান, তাহলে সেই বিষয়টিও আমাদেরকে বলতে পারেন। আমরা চেষ্টা করব সেই টপিক ধরে ভিডিও তৈরি করতে।